এইবার আমি এখান থেকে এটাকে কাট করে নেব। একদম দেখো এই জায়গাটার থেকে এটাকে আমি কাট করব। এই চারাটাকে এবার আমি লাগাবো। এখানে আমি একটা একদম ছোট্ট টব নিয়ে নিয়েছি, যেহেতু এটা এখন জাস্ট ফিক্সড হওয়া দরকার মাটির সাথে। তো আমি এখানটায় একটা টব নিয়েছি মাটির। এই মাটির টবের মধ্যে আমি এখন একটা ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য একটা ছোট্ট একটা ইটের টুকরো দিয়ে নেব। এবার আমি এখানে জাস্ট নর্মাল গার্ডেন সয়েল অ্যাড করব। জাস্ট নর্মাল গার্ডেন সয়েল এখানে অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে এটার সাথে একটু কোকোপিট ইউজ করতে পারো। আমি সাধারণত এই ধরনের গাছ লাগানোর সময় খুব একটা সার ব্যবহার করে থাকি না, তো পরে করব, যখন আমি আবার সেকেন্ড পটিং করব, রিপটিং, তখন আমি সারটা ব্যবহার করব, কিন্তু এই মুহূর্তে করছি না। আর সত্যি কথা বলতে এই ধরনের প্ল্যান্ট ভীষণই লো মেনটেনেন্স প্ল্যান্ট। একদমই সার বা কোনো কিছু খুব একটা যে প্রয়োজন হয় তাও না। আমার যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ সেটা যে আমি কোনো রকম সার কিন্তু ব্যবহার করিনি। মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, আর একটু কখনো কখনো ভার্মি কম্পোস্ট দিয়ে থাকি, ব্যাস এটুকুই। এবার দেখো তোমরা এই যে যেখানটায় অবধি রুট বলটা তোমরা দেখতে পাচ্ছ, একদম এই পোর্শনটার মধ্যে এতটুকু পোর্শন মতো তোমরা কিন্তু মাটির মধ্যে পুঁতবে। তার বেশি কিন্তু, খুব বেশি কিন্তু তোমরা পুঁতে ফেলবে না। অনেকেই তোমরা ভুল করো, বিগিনার্সরা বিশেষ করে, যে অনেকটা দূর পর্যন্ত পুঁতে ফেলে, তার ফলে কী হয় গাছটা পরে পচে মারা যায়। এতটুকু জাস্ট মাটিতে লাগাবে, তার থেকে বেশি নয়। আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার জাস্ট জল দিয়ে কিছুদিন একটু ছায়ার আমি এটাকে রেখে দেবো।